ব্রাহ্মণ ও দুষ্টু নাপিত। একটি লোককথা। একদা এক ছোট গ্রামে বাস করত এক নিষ্ঠাবান ও সরল ব্রাহ্মণ। নাম ছিল তার বিশ্বনাথ শর্মা। বিশ্বনাথ তার ধার্মিক জীবনযাপন ও বিনয়ী স্বভাবের জন্য সকলের প্রিয় ছিল। অন্যদিকে সেই গ্রামেই থাকত এক দুষ্টু ও অত্যন্ত লোভী নাপিত, যার নাম ছিল রত্নাকর। রত্নাকর কেবলই অন্যের ক্ষতি করার সুযোগ খুঁজত এবং তার ক্ষুর চালাকির সাথে তার মনও ছিল সমান কুটিল। তার একমাত্র লক্ষ্য ছিল কি করে ধনী হওয়া যায়, আর এর জন্য সে যে কোনো অন্যায় কাজ করতে প্রস্তুত ছিল। একদিন বিশ্বনাথ শর্মা নিজের বাড়িতে একটি বড় যজ্ঞের আয়োজন করলেন। এই যজ্ঞে অনেক গণ্যমান্য ব্যক্তি ও পুরোহিতেরা আমন্ত্রিত ছিলেন। যজ্ঞের প্রস্তুতির অংশ হিসেবে বিশ্বনাথের মাথা মুন্ডন করা প্রয়োজন ছিল। তিনি রত্নাকরকে ডাকলেন। রত্নাকর সুযোগের সদ্ব্যবহার করার পরিকল্পনা করল। যখন রত্নাকর ব্রাহ্মণের মাথা মুন্ডন করছিল, তখন সে অত্যন্ত বিনয়ী হওয়ার ভান করে বলল, শর্মা মহাশয়, আপনার মতো ধার্মিক মানুষের সেবা করতে পারা আমার পরম সৌভাগ্য। তবে আপনি হয়তো জানেন না, আমি একটি অত্যন্ত কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। আমার একমাত্র কন্যা গুরুতর অসুস্থ, কিন্তু চিকিৎসার জন্য আমার কাছে কোনো অর্থ নেই। বিশ্বনাথ স্বভাবতই দয়ালু ছিলেন। নাপিতের দুঃখের কথা শুনে তার মন গলে গেল। তিনি তখনই নাপিতকে কিছুটা অর্থ দিলেন এবং বললেন, রত্নাকর, তুমি মন খারাপ করো না। তোমার কন্যার চিকিৎসার জন্য এই অর্থ নাও। প্রয়োজনে আমাকে আরো জানিও। অর্থ পেয়ে রত্নাকরের লোভ আরো বেড়ে গেল। সে মনে মনে ভাবল, এই সরল ব্রাহ্মণকে আরো বোকা বানাতে হবে। পরদিন সে অন্য একটি চাল চালল। সে বিশ্বনাথের কাছে গিয়ে গভীর দুঃখ প্রকাশ করে বলল, শর্মা মহাশয়, আপনার দানে আমার কন্যার চিকিৎসা শুরু হয়েছে, কিন্তু বৈদ্য বলছেন আরো অনেক দামি ঔষধ লাগবে। এছাড়া আমার একটি গোপন গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। যদি আমি সেই গুপ্তধন উত্তোলন করতে পারি, তবে আমার সকল সমস্যা দূর হয়ে যাবে। বিশ্বনাথ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, সেটা কেমন গুপ্তধন, রত্নাকর? রত্নাকর রহস্যময়ী ভঙ্গিতে বলল, সেটি খুব গোপন, মহাশয়। একটি প্রেতাত্মা সেই গুপ্তধনের পাহারা দিচ্ছে। প্রেতাত্মাটি কেবলমাত্র একজন খাঁটি ব্রাহ্মণ এবং অত্যন্ত ধার্মিক ব্যক্তির বলি চায়। যদি আপনি দয়া করে সেই প্রেতাত্মার সামনে উপস্থিত হন, তবে আমি দ্রুত গুপ্তধনটি উদ্ধার করতে পারবো এবং প্রেতাত্মাও তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে। আসলে কোনো গুপ্তধন বা প্রেতাত্মা ছিল না। রত্নাকর বিশ্বনাথকে মেরে ফেলতে চেয়েছিল যাতে সে তার সম্পত্তি দখল করতে পারে। সরলমনা বিশ্বনাথ রত্নাকরের কথায় বিশ্বাস করলেন। তিনি মনে করলেন, যদি তার সামান্য আত্মত্যাগ দ্বারা একটি অসহায় পরিবারের উপকার হয়, তবে তা পুণ্যের কাজ হবে। তিনি রত্নাকরের সাথে যেতে রাজি হলেন। পরিকল্পনা অনুযায়ী রত্নাকর বিশ্বনাথকে গ্রামের বাইরে একটি নির্জন শ্মশানঘাটে নিয়ে গেল। সেখানে কোনো গুপ্তধন ছিল না, ছিল কেবল একটি গভীর ও অন্ধকার গর্ত, যা রত্নাকর আগের দিন খুঁড়ে রেখেছিল। রত্নাকর বিশ্বনাথকে গর্তের কাছে নিয়ে গিয়ে বলল, মহাশয়, আপনাকে এই গর্তে নামতে হবে। যখন প্রেতাত্মা আসবে, আপনি কেবল চুপ করে থাকবেন। যখন বিশ্বনাথ গর্তের কিনারায় দাঁড়ালেন, রত্নাকর পিছন থেকে তাকে সজোরে ধাক্কা মারল। বিশ্বনাথ গর্তে পড়ে গেলেন। রত্নাকর অট্টহাসি হেসে বলল, বোকা ব্রাহ্মণ, কোনো প্রেতাত্মা নেই, কোনো গুপ্তধন নেই। এখন তুমি এখানেই মরবে, আর আমি তোমার সব সম্পত্তি নিয়ে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হব। কিন্তু রত্নাকরের এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। বিশ্বনাথ যখন গর্তে পড়েছিলেন, তখন তার হাত অসাবধানতাবশত একটি পুরানো মাটির কলসিতে লেগেছিল, যা ভেঙে গেল। কলসি ভাঙতেই তার ভেতর থেকে অজস্র সোনার মোহর বেরিয়ে এল। গর্তটি আসলে ছিল বহু বছর আগের এক ডাকাতের লুকিয়ে রাখা ধনভাণ্ডার। ঠিক তখনই বিশ্বনাথের যজ্ঞের আমন্ত্রিত একজন অতিথি, যিনি তার খোঁজ করতে এসেছিলেন, শ্মশানঘাটে রত্নাকরের অট্টহাসি শুনতে পেলেন। তিনি তাড়াতাড়ি সেখানে এসে রত্নাকরকে গর্তের পাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং বিশ্বনাথকে গর্তের মধ্যে সোনার মোহরের মাঝে দেখতে পেলেন। রত্নাকরের চক্রান্ত ফাঁস হয়ে গেল। গ্রামের লোকজন এসে তাকে ধরে ফেলল এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হলো। অন্যদিকে বিশ্বনাথ শর্মা দৈব কৃপায় শুধু রক্ষা পেলেন না, তিনি সেই গুপ্তধনও লাভ করলেন। তিনি সেই অর্থ কেবল নিজের জন্য ব্যবহার করলেন না, বরং গ্রামের দরিদ্রদের সাহায্যার্থে একটি ধর্মশালা ও কূপ নির্মাণ করলেন।